প্রথমেই বলি, এটা আমার কলকা ব্যাচের স্টুডেন্টদের কাজের ওয়ার্ক তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবং পাঞ্জাবির ওপরে ওরা সব আলাদা আলাদা কনসেপ্টের ওপরে কাজ করেছিল। এটা একটা নাচের যে পায়ের স্টাইল হয় সেটাই একটা বোর্ডের ওপরে করেছিল। তো প্রত্যেকেই দেখতে পাবে যে আলাদা আলাদা জিনিসের ওপরে আলাদা আলাদা কাজ করেছে। এখানে কাজটা এখনই ইনকমপ্লিট আছে এই হলো পাঞ্জাবিতে। আর এখানে হচ্ছে কি একটা গোপালের জামা নিজে বানিয়ে, মানে শাড়ির পাড় কেটে বানিয়ে ও গোপালের জামা করেছিল। আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো বলে রাখি, অনেকের একটা ডিম্যান্ড থাকে, কোয়েশ্চেন, যে কলকা ক্লাসে কলকা না শিখিয়ে এগুলো কেন হয়। আমি প্রথমেই বলবো যে কলকা ক্লাসে কলকা অবশ্যই শেখানো হয়। অ্যাডভান্স মোটিভ, 3D আর্ট, বেসিক সমস্ত কিছু, ওভারল্যাপিং সমস্ত কিছুটা শিখিয়ে যখন ওদের হাত পুরোপুরি সেট হয়ে যায়, কলকা দেখলে আর ভয় লাগে না, তখনই কিন্তু এই পোর্ট্রেট এবং আর্টে যাওয়া হয়। মানুষ শুধু একটা জায়গায় আবদ্ধ থাকবে না, আমাদের সেই ক্লাসে সেটাই বোঝানো হয়। আরও অনেক কিছু শিখতে হবে, তার কারণের জন্য এগুলো আমার ওদেরকে শেখানো। এবং তোমরা যদি জানতে চাও যে ওদের রিভিউটা কি, ওরা কতটা কি কলকা শিখতে পেরেছে, অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা।